আজকে স্যার যে বিষয়টা নিয়ে কথা বলছি, বর্তমান তরুণ সমাজ, আমাদের চালিকা শক্তি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের কাণ্ডারি, এই যে আমরা তাদের দেখছি বর্তমান সাম্প্রতিক সময়ে নানান ধরনের প্রেক্ষাপটে অনেক বেশি মানসিক চাপে তারা ভোগে। এটার প্রধান কারণগুলো আসলে কি বলে মনে করেন? থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল টপিক। তুমি তোমার যে ভূমিকার ভিতরেই অনেকগুলো কারণ বলে ফেলেছ অলরেডি। যে আমরা জানি যে বাংলাদেশের এখন যা অবস্থা, আমাদের তরুণ সমাজ যেতে অ্যাক্টিভ এবং যারা আমাদের সবচেয়ে চালিকা শক্তি, এরাই কিন্তু সবচেয়ে বেশি। এখন আমরা কিন্তু একটা স্বর্ণযুগে বাস করছি। তা এদের উপরে যে মানসিক চাপ বা অন্য তো একাধিক কারণ আছে। এর ভিতরে একটা বললা যে আমাদের পরিবার থেকে সবাই চাই না আমি নিজে কি করেছি সেটা না, কিন্তু আমি চাই আমার সন্তানের ভিতরে সব কিছু দেখতে চাই, একদম ভালো রেজাল্ট করে ভালো কিছু করতে প্রতিষ্ঠিত হতে পারবে। সমাজের একটা প্রত্যাশা আছে, নিজের কিছু প্রত্যাশা আছে। এছাড়াও এখন আর একটা প্রধান একটা কারণ হয়ে গিয়েছে হচ্ছে যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট অ্যাডিকশন। এখানে কিন্তু আমরা অনেক সময় এরা নষ্ট করে ফেলছে তরুণরা, যার ফলে প্র্যাকটিক্যালি তারা কিন্তু অন্যান্য আমাদের একাডেমিক বা আসল যে দরকার সেখান থেকে তারা অনেক পিছিয়ে পড়ছে, এবং এটাও একটা তখন আর একটা মানসিক চাপের কারণ হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের যে সমাজের যে বিভিন্ন কোথাও গেলে সে চাকরি পাবে কি পাবে না, ভবিষ্যতে কি করতে পারবে, অনিশ্চয়তা, ভর্তি তার সাবজেক্ট অনুসারে ভর্তি হতে পারবে কি পারবে না, চাকরি ঠিক পাবে কি পাবে না, তারপরে চাকরি করলে সেখানে টিকতে পারবে কি না, প্রতি মুহূর্তেই বিভিন্ন জায়গায় তাদের ভিতরে কিন্তু এরকম মানসিক চাপের সৃষ্টি করছে। সুতরাং একাধিক কারণ তাদের ভিতরে রয়েছে এই আমাদের এই তরুণ সমাজের উপরে মানসিক চাপের। অর্থাৎ ব্যক্তিগত পারিবারিক জায়গার বাইরেও সামাজিক অনেক ধরনের কারণ আসলে এখানে জড়িত। স্যার, আমরা যেটা দেখি যে প্রথমে বলছিলাম যে পড়াশোনার চাপ, এবং আমরা এখন প্রতিনিয়ত একটা প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে আসলে যাচ্ছি, এটা তাদের মানসিক স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করে? আসলে এইটার জন্যই তো ভীষণভাবে প্রভাবিত করে যে আমাদের অনেক সময়, সব ফ্যামিলিতে না, অনেকে তুমি জানো যে প্যারেন্টিং বিভিন্ন ধরনের আছে। কিছু কিছু প্যারেন্টসরা আছে যে প্রতি মুহূর্তে তার সন্তানকে এইটা সব কিছুতে সে পারদর্শী করতে চায়, লেখাপড়ায়, অন্যান্য এবং দিন রাত খালি মনে করে যে লেখাপড়া ভালো রেজাল্ট করুক। তা এটা করতে গেলে কিন্তু তার উপরে ভীষণভাবে প্রেশারাইজ হচ্ছে, এবং সে বুঝতে মানে যে রেজাল্ট খারাপ হয় কেমন, এটাতে তার উপরে আরও খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আবার অনেকে আছে নেগলেক্টেড, কি করছে না করছে কোনো খোঁজই নাই আসলে, ওটাও কিন্তু আবার নেগেটিভলি ইম্প্যাক্ট পড়ছে। আবার অনেকে আছে যে যা ইচ্ছা লাও করছে, সে ছেলে যা চাচ্ছে তাদের সেরকম করতে দিচ্ছে, ওটাও তাদের উপরে কিন্তু ভীষণভাবে স্ট্রেস এবং নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারছে না। সেইটার জন্যে আমাদেরকে প্রথমেই আমাদের প্যারেন্টসদেরকে কিন্তু একটু, আমি জানি না আজকের এই অনুষ্ঠান প্যারেন্টসটা দেখবেন কি না, প্যারেন্টসদেরকে আগে কিন্তু এক্সপেকটেশান আমাদের আগে ঠিক করতে হবে যে আমি আমার সন্তানকে কোথায় দেখতে চাই এবং সেই অনুসারে আমাকে কতটা করা উচিত। আমাদের যে প্রায়োরিটি সিলেকশন করতে হবে, টাইম ম্যানেজমেন্টের করতে হবে, সব কিছু আমাদের করতে গেলে চলবে না কিন্তু যে আমি আমার এখন যদি চাই যে আমার আগে এসএসসি অথবা ইন্টারমিডিয়েট অথবা গ্র্যাজুয়েশন এটা হোক, এর সঙ্গে পারিপার্শ্বিক হয়তো ছোটোখাটো একটা জিনিস যদি তার হবি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানসিক এইগুলো করতে পারে, সব কিছু একসঙ্গে আর একদম ফার্স্ট হতেই হবে, আমাকে সেকেন্ড হতেই হবে এরকম কোন দিয়ে নাই। যেমন আমি বলি আমার 2 মেয়ে, আমি ওদেরকে বলছি যে না, তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, আই ডোন্ট এক্সপেক্ট। তুমি রেজাল্ট যাই করো, জেনে করো, তোমার রোল 10 হোক 15 হোক 1 2 হলে আমি খুশি হব না তা না, ডেফিনেটলি, বাট তোমার আমি চাই তুমি জানো, জেনে তারপর রেজাল্ট যেটা হবে, এবং এত স্ট্রেস নেওয়া দরকার নাই। এবং আলহামদুলিল্লাহ দে আর ডুইং ওয়েল। এবং তুমি নিজের ক্ষেত্রেও তাই জানো যে এটা যে খুব যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে এরকম কোনো নেই। আমি একটা জানি, আমার কাছে আসে বাচ্চাটা ক্লাস 3-তে পড়ে, প্যারেন্টসটা 5টা টিচারের কাছে দিয়েছে এবং তারপরে বাবা মাও পড়াই, তারপরেও বলছে যে স্যার ও তো করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না। আমি দেখলাম ওর সারা দিনে কোথাও কোনো গ্যাপ নাই। এটা তো ছোটবেলার থেকে, তাহলে ভবিষ্যৎটা কি হবে আসলে? তরুণদের ওই পর্যায়ে গেলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে আসলে।
একদমই। তাই সেক্ষেত্রে স্যার এই যে বাবা মারাও কিন্তু এখন বলেন যে আমাদের তো আসলে একাডেমিক যে কারিকুলাম বিষয়টা এমন আমরা সেটা না দিয়েও আসলে পাচ্ছি না। সেই ক্ষেত্রে এই যে আমাদের সোশ্যাল স্কিল, কালচারাল অনেক বিষয় আছে, ধর্মীয় চর্চার বিষয় আছে, সেগুলো কিন্তু অনেক বেশি উপেক্ষিত হচ্ছে। এগুলো মানসিক স্বাস্থ্যের জায়গাগুলো তো বা সামাজিক দক্ষতা বিকাশের জায়গাগুলো জ্যাপাটাইজ করছে। সেই ক্ষেত্রে স্যার বাবা মার প্রতি আপনার পরামর্শ কি থাকবে? এক্স্যাক্টলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেলথের স্বাস্থ্যের ডেফিনেশনে বলছে কমপ্লিট ফিজিক্যাল, সোশ্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। অর্থাৎ আমাদেরকে কিন্তু শারীরিকভাবে খালি সুস্থ থাকলেই হবে না, মানসিকভাবে থাকতে হবে, সামাজিকভাবে থাকতে হবে, ধর্মীয় এইগুলোভাবেও আমাদেরকে কিন্তু সুস্থ থাকতে হবে। খালি আমি করব যে লেখাপড়ার দিকেই বেশি মনোযোগ দিব তা কিন্তু হবে না, অন্যান্য সাইডেও করতে হবে কিন্তু। কারণ একটা মানুষ সে যদি আমার ক্লাসমেট ছিল, ও এসএসসিতে 5th প্লেস, ইন্টারমিডিয়েট 3rd প্লেস, কিন্তু ও তখন সে জানতো না যে বাংলাদেশের প্রেসিডেন্টের কিভাবে সিলেক্টেড হয়, সে কে আছে এটা। কিন্তু এই যে এত ভালো রেজাল্ট, ও কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আলহামদুলিল্লাহ হি ইজ এ ভেরি গুড পার্সন, আমি নাম বলতে চাচ্ছি না, অত কিন্তু করেনি, সে অনেক কিছু জানে, বাট প্র্যাকটিক্যাল লাইফে তার ফ্যামিলি লাইফে কিন্তু সে অতটা সুখী না, সাকসেসফুল না। তা আমাদেরকে যদি এটাতে করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে শুধু মানসিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে সব বিষয়ে জড়িত থাকতে হবে, স্পেশালি খেলাধুলার সঙ্গে থাকতে হবে। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হবে, কারো প্রোগ্রামে যদি কেউ প্রবলেমে পড়ে সেখানে আগিয়ে যেতে হবে, মানবীয় যে গুণাবলীগুলো। এক্স্যাক্টলি। তারপরে কোনো শখ থাকতে হবে। এবং আমি যেগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিক্যাল, নট ভার্চুয়াল। যে অমুক মারা গেছে, ও প্রেইং ফর ডিপার্টেড সোল আমি লিখে দিলাম, নো, এইটা চাই না। আমি ফিজিক্যালি গিয়ে যাবে। খেলাধুলা, আমি গেমিং, আমি ইন্টারনেটে করছি না, আমি ফিজিক্যাল গেমিং চাচ্ছি। মানুষের সঙ্গে এবং ফ্যামিলির ভিতরে সোশ্যাল পারিবারিকভাবে ইন্টারাকশান হতে হবে। অ্যাটলিস্ট 1টা বা 2টা মিল একসঙ্গে খাওয়া দাওয়া করতে হবে, একসঙ্গে বসে সিনেমা দেখা বা অন্যান্য কিছু একসঙ্গে বসে পারিবারিকভাবে এনজয় করতে হবে। তাহলে কিন্তু তার মানসিকভাবে কিন্তু এবং সে অন্যান্য একাডেমিক্যালেও সে ভালো রেজাল্ট করবে।